জয় হিন্দ ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 9-এর ম্যাথের নবম অধ্যায়ের যে উপপাদ্যগুলো আছে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত এই চ্যাপ্টারটি আজকে কমপ্লিট করব। এখানে 20 থেকে 22 অর্থাৎ 20, 21, 22 তিনটি উপপাদ্য আছে। আজকে তিনটে উপপাদ্যই আমরা কমপ্লিট করব, ঠিক আছে? দেখো, প্রথম যে উপপাদ্য আছে 20 নম্বরে, সেটাই কি বলেছে? উপপাদ্য নম্বর 20, যে হেডিং বা উপপাদ্যের হেডিং যেটাকে বলা হয়, বা যেটা থিওরি বা থিওরাম যেটাকে বলা হয়, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা থেকেই টোটালটা কমপ্লিট হয়, মানে সেটা থেকেই প্রুফটা আসে। আর সেটা মুখস্থ করার কোনো দরকার নেই, সেটা হচ্ছে একটা বৈশিষ্ট্য, সেটা তোমাদের পরীক্ষাতে দিয়ে দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে কি বলেছে? হেডিংটা বলেছে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সাথে সমান্তরাল হবে এবং অর্ধেক হবে। ওকে, তাহলে কি বলেছে? যেটা বলেছে সেটা আমরা দেখি। বলেছে কোনো একটা ত্রিভুজের, ধরো এবিসি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ এ বি সি ত্রিভুজ আঁকলাম। এর দুটি বাহু, এ বি বাহুর মধ্যবিন্দু এখানে, বিসি বাহুর মধ্যবিন্দু এখানটায়। এই দুটির সংযোজক রেখাংশ নাম দিলাম ডিই। এরা তৃতীয় বাহু বিসি এর সাথে সমান্তরাল হবে এবং বিসি এর অর্ধেক হবে, এটা প্রমাণ করতে হবে। তার মানে এইগুলো দেওয়া আছে পুরোটা। প্রমাণ করতে হবে ডিই সমান হাফ অফ বিসি, আবার ডিই সমান্তরাল বিসি। এইটুকু হচ্ছে আমাদের প্রমাণ বা প্রমাণ করতে হবে। ওকে, এবার এটা প্রমাণ করতে গেলে আমাদের একটু অঙ্কন করতে হবে। সেটা কি? সেটা দেখো, আমরা ডিই কে বর্ধিত করব, এমনভাবে বর্ধিত করব যাতে ডিই এর সাথে যেইটুকু বর্ধিত করব সেটা হচ্ছে এফ, এটা সমান হয়, অর্থাৎ ডিই সমান ইএফ হয়, ঠিক আছে? এবার এই এফ এবং সি যুক্ত করব। ক্লিয়ার? তাহলে কি করলাম? অঙ্কন আমরা যেটা আঁকলাম, অঙ্কন যেটা করলাম সেটা কি? ডিই সমান ইএফ, এটা অঙ্কন করা হবে এবং এফসি যুক্ত করা হলো। ক্লিয়ার? এইটুকু আমাদের এক্সট্রা ড্রয়িং করতে হলো। ওকে, এবার দেখো, এখান থেকে আমরা যখন প্রমাণ করব তখন কি করব? এটা অন্য কালারে করে দিই, এটা থাক। এবার এখান থেকে দেখো, আমাদের অ্যাকচুয়াল টার্গেট এই যে বিডি এফসি এটা হয়েছে, এটাকে একটা সামান্তরিক বানাবো, এটা হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে? তাহলে এটা করতে গেলে আমরা আগে এই যে দুটো ত্রিভুজ পেয়েছি, এই ত্রিভুজ দুটোর মধ্যে একটু কম্পেয়ার করে দেখি বা সম্পর্ক কিছু পাই কিনা। এখানে দেখো, এই কোণটা আর এই কোণটা, কি কোণ তৈরি হয়েছে? এটা এটা তৈরি হয়েছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ সবসময় সমান হয়। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে, এডিই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা ই সি এফ ত্রিভুজের এই বাহুর সাথে সমান। আগেই বলে দিয়েছে ই এসি এর মধ্যবিন্দু, তার মানে এটা এটা সমান। ক্লিয়ার? আবার দেখো, আমরা এই দুটো পেয়েছি, আর একটা এটা অঙ্কন করেছি, এইটার সাথে এইটা সমান করে আমরা এঁকেছি। বললাম যে ডিই সমান ইএফ, এটা সমান করে আমরা অঙ্কন করেছি। তার মানে ত্রিভুজ দুটো কি হবে? সর্বসম হবে, সাইড সাইড কোণ দিয়ে। সর্বসম যখনই হবে তাহলে ত্রিভুজের বাদবাকি সবই সমান, অর্থাৎ এই বাহুটা, অর্থাৎ এফসি যে বাহুটা, এই বাহুটা এডি বাহুর সাথে সমান, এই বাহুটার সাথে এই বাহুটা সমান। ক্লিয়ার? আবার দেখো, আমরা আগে থেকে জানি ডি এবি এর মধ্যবিন্দু, অর্থাৎ এডি সমান বিডি। ক্লিয়ার? তাহলে এডি সমান বিডি, আবার এডি এর সাথে সমান। তাহলে আমরা লিখতে পারি বিডি সমান এফসি, এটা লিখতে পারি। ক্লিয়ার? আবার দেখো, এখানটায় এই যে কোণটা তৈরি হয়েছে, অর্থাৎ বিএসি কোণ অথবা ডিএসসি কোণ, যা বলো, ইজিকাস টু, বা এই ত্রিভুজের ক্ষেত্রে যদি দেখতে চাও তাহলে ডিএই কোণ, আর এই ত্রিভুজের ক্ষেত্রে
ECF কোণ, এই কোণটা সমান, যেহেতু সর্বসম ত্রিভুজের ইকুইভ্যালেন্ট কোণ, ঠিক আছে। তাহলে এই দুটো কোণ সমান, কিন্তু এরা আবার দেখো একান্তর কোণ। একান্তর কোণ কখন তৈরি হয়? যখন দুটো সরলরেখা সমান্তরাল সরলরেখা থাকে, একটা ভেদক থাকে, এই দুটো হচ্ছে একান্তর কোণ। এখানে একই রকম ভাবে এটার সাথে একান্তর কোণটা এটা একান্তর কোণ, যেখানে এসি ভেদক, তাহলে নিশ্চয়ই এবি এবং এফসি সমান্তরাল। এবি এফসি যদি সমান্তরাল হয় তাহলে ডিবি এফসি সমান্তরাল, এখান থেকে লিখতে পারি বিডি সমান্তরাল এফসি। ওকে, তাহলে এই যে ডায়াগ্রাম বিডিএফ সিএফ, এই ডায়াগ্রামের বিডিএফসি সমান আবার বিডিএফসি সমান্তরাল। আমরা সামান্তরিকের ধর্মে দেখেছি এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে সেই ডায়াগ্রামটা কি হয়? সামান্তরিক হয়। তাহলে এটা যেহেতু সামান্তরিক, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? কনক্লুশন পেলাম বিসিএফডি সামান্তরিক। ওকে, সামান্তরিক হলে আমরা কি লিখতে পারি? উপরের যে বাহুটা অর্থাৎ ডিএফ ইজিকাস টু বিসি লিখতে পারি, আবার ডিএফ সমান্তরাল বিসি লিখতে পারি। সমান্তরিকের বিপরীত বাহু কি হয়? সমান্তরাল, এটা হয়ে গেল। আবার ডিএফ সমান বিসি লিখতে পারি। আবার দেখো আমরা অঙ্কন অনুসারে লিখেছিলাম ডিএফ ইজিকাস টু ইএফ, অর্থাৎ ডিএফ ইজিকাস টু ইএফ ইজিকাস টু হাফ অফ, সরি ডিএফ না, এটা ডিই, ইজিকাস টু ডিএফ ইজিকাস টু হাফ অফ ডিএফ ইজিকাস টু হাফ অফ বিসি, কারণ ডিএফ বিসি এর সাথে সমান। বুঝতে পারলে? প্রমাণ হয়ে গেল। তাহলে আমাদের এটাই ছিল কিন্তু প্রমাণ্য বিষয়, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে ফার্স্ট কি কাজ করলাম এটা আরেকবার রিভাইজ করি আমরা। ফার্স্ট কাজ যেটা বলেছি হেডিংয়ে, সেইটা অনুযায়ী আমরা ড্রয়িংটা করলাম। এই পর্যন্ত ছিল, এই পোর্শন করিনি, অঙ্কন করলাম কোনটা ডিই এর সমান করে ইএফ আঁকলাম এবং এফসি যুক্ত করলাম, এটা কাজ করলাম এক্সট্রা অঙ্কন। এবার প্রমাণ করতে গেলে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ দুটোকে ফার্স্ট সর্বসম প্রমাণ করতে হবে। সর্বসম প্রমাণ করতে গেলে একান্তর কোণ পাচ্ছি, এই ডিই এবং ইএফ পাচ্ছি, কারণ এই দুটো সমান করে আমরা এঁকেছি। আর এই সমান ইসি, এটা তো আগেই বলে দেওয়া আছে, যেহেতু ত্রিভুজের মধ্যবিন্দু এসি বাহুর মধ্যবিন্দু ই বলা আছে। তাহলে এই ত্রিভুজ দুটো কি হবে? সর্বসম। সর্বসম হলে এই বাহুটা অর্থাৎ বিপ্রতীপ কোণের বিপরীত বাহু, এভাবে ভাবতে পারো, বিপ্রতীপ কোণের বিপরীত বাহু, বিপ্রতীপ কোণের বিপরীত বাহু অর্থাৎ এডি এফসি সমান। ওকে, আবার আমরা এটা দেখেছি যে এডি ডিএবি এর সাথে সমান, কেননা ডিএবি এর মধ্যবিন্দু। তার মানে এখান থেকে লিখতে পারি এটা ইজিকাস টু এটা ইজিকাস টু এটা, তার মানে এটা ইজিকাস টু এটা, অর্থাৎ ডিবি ইজিকাস টু বা বিডি ইজিকাস টু সিএফ। আবার এই কোণটা অর্থাৎ ডিএ ই কোণ এবং ইসিএফ কোণ সমান। কেন? কারণ এরা একান্তর কোণ, আর একান্তর কোণ তখনই হয় যখন দুটো সমান্তরাল সাইড বাহু এবং একটা ভেদক থাকে। তাহলে নিশ্চয়ই এবি এবং এফসি সমান্তরাল। এবি এফসি সমান্তরাল মানে বিডি এফসি সমান্তরাল। আবার বিডি এবং এফসি এই দুটো সমান, আগেই দেখেছি সমান ও সমান্তরাল, তার মানে এটা একটা কি হচ্ছে? সামান্তরিক হচ্ছে। এবার সামান্তরিক হলে সামান্তরিকের বিপরীত বাহু হলে কি হয়? সমান। তার মানে ডিএফ ইজিকাস টু বিসি এবং ডিএফ সমান্তরাল বিসি, এটা একটা প্রুফ হয়ে গেছে অলরেডি। ডিএফ হওয়া মানে এখানটা আমরা লিখতে পারি ডিএফ এর জায়গায় ডিএফ যদি সমান্তরাল হয় তাহলে ডিইও কি হবে? সমান্তরালই হবে। ক্লিয়ার? এখানে ডিই ছিল। আবার আমরা অঙ্কন অনুসারে দেখেছি ডিই ইজিকাস টু ইএফ, তাহলে ডিই ডিএফ এর অর্ধেক। আবার ডিএফ যেহেতু বিসি এর সাথে সমান, তার মানে ডিই বিসি এর হাফ। ওকে, এই হয়ে গেল কিন্তু আমাদের এই উপপাদ্যটার প্রমাণ। ক্লিয়ার? নেক্সট আমরা এবার কোশ্চেন নাম্বার বা উপপাদ্য নাম্বার 21 করব। 21টা হচ্ছে এর জাস্ট বিপরীত। এর বিপরীত কি? এটাই যেমন বলা ছিল ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর
সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হবে। আর 21 নম্বরে বলা আছে এই ত্রিভুজের এবিসি ত্রিভুজের একটি বিন্দু দিয়ে, একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে যদি আমরা একটা দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা আঁকি, তাহলে সেই সমান্তরাল সরলরেখাটা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। এটা হচ্ছে প্রমাণ করতে হবে। ঠিক আছে, দেখো দেখিয়ে দিচ্ছি, বোঝার চেষ্টা করবে। উপপাদ্য নম্বর 21 বলেছে যে একটি ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে যদি আমরা দ্বিতীয় বাহুর সমান্তরাল একটা সরলরেখা আঁকি, তাহলে সেটা দ্বিতীয় বাহুকে, এটা ধরো 1 নম্বর বাহু, এটা 2 নম্বর বাহু, ধরো এটা তাহলে 3 নম্বর বাহু। ঠিক আছে, তাহলে একটি ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা আঁকলে সেটা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ এখানে আমাকে দেওয়া আছে, ধরো এ বি সি ত্রিভুজ, এ বি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা আঁকলাম, যা কিনা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে ই এসি এর মধ্যবিন্দু, অর্থাৎ এ ই সমান ইসি, এটা আমাকে প্রমাণ করতে হবে। ওকে, এবার আমাদের এখানেও একটা অঙ্কন করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এ বি এর সাথে সমান্তরাল করে সি বিন্দুতে আমার একটা সরলরেখা আঁকবো। ওকে, এবং ডিই কে যদি এক্সটেনশন করি, সেটা গিয়ে ওখানে এফ বিন্দুতে মিলিত হবে। এই হচ্ছে আমাদের আগের মতো যদি আমরা উপপাদ্যটা প্রমাণ করতে চাই। তাহলে দেখো এখান থেকে আমরা কি কি করলাম, এফসি এবং এবি সমান্তরাল, এসি ভেদক, তাহলে দুটো একান্তর কোণ তৈরি হয়েছে, এই একটা এই একটা সমান হবে। ওকে, যেহেতু ডিই কে এক্সটেনশন করেছি আর এদিকে এসি টানাই আছে, তার মানে এই দুটো কি বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ দুটো কি হবে, সমান হবে। আবার দেখো এখানে বলেছে ডিই বিসি এর সাথে সমান্তরাল, কেন? উপপাদ্যে বলাই আছে একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা যদি টানা হয়, তার মানে এটা সমান্তরাল সরলরেখা, এটাই এক্সটেনশন করেছি, সমান্তরাল হয়ে গেছে। তার মানে ডিএফ সমান্তরাল কার সাথে, বিসি এর সাথে। আবার এ বি এর সাথে সমান্তরাল সরলরেখা আঁকেছি আমরা এফসি, অর্থাৎ ডিবি এবং এফসি সমান্তরাল। ক্লিয়ার? ডিবি এফসি সমান্তরাল হলে, আবার ডিএফ বিসি সমান্তরাল হলে বিসিএফডি একটা কি হবে, সামান্তরিক হবে। বিসিএফডি সামান্তরিক হবে। সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়, সমান হয়, অর্থাৎ বিডি সমান সিএফ, এটার সাথে সমান। আবার আমরা আগে থেকেই জানি ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, অর্থাৎ এডি সমান বিডি ইজিক্যালস টু এটা। এইবার দেখো এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ এর, এই দুটো ত্রিভুজের আমরা কি দেখতে পাচ্ছি, এই দুটো ত্রিভুজের দেখতে পাচ্ছি আমরা বিপরীত কোণ করেছি, একান্তর কোণ সমান করেছি, এডি সমান এফসি করেছি। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম, যেহেতু সর্বসম তাহলে এই বাহুটা এবং এই বাহুটা সমান হবে, আবার এই বাহুটা সমান হবে। ওকে, অর্থাৎ এই সমান ইসি। প্রুফ বুঝতে পারলে? আরেকবার দেখাচ্ছি, প্রমাণটা দেখে নাও আরেকবার। দেখো কি বলেছে, বলেছে যে যে কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে যদি দ্বিতীয় বাহুর সমান্তরাল একটা সরলরেখা টানা যায়, তবে সেটা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, এটা প্রমাণ করতে হবে। আবার এটাও আছে ত্রিভুজের বাহুগুলির দ্বারা যে খণ্ডিতাংশ সেটা দ্বিতীয় বাহুর অর্ধেক হবে, যেটা আমরা আগেই প্রমাণ করেছি। ঠিক আছে, তাও এটাই দেখে নিচ্ছি। তাহলে
এটা প্রমাণ করতে গেলে আমাদের একটা অঙ্কন করতে হবে। অঙ্কন হচ্ছে এবি এর সাথে সমান্তরাল সরলরেখা একটা আঁকতে হবে সি বিন্দু দিয়ে, যেটা কিনা ডিই কে যদি আমরা এক্সটেন্ড করি বা বর্ধিত করি এ বিন্দুতে মিলিত হবে। তাহলে এখানে এবার দেখো এ বি এবং এফ সি সমান্তরাল। আবার আমরা অঙ্কন অনুসারে ডিই যেটা, সেটা কি বিসি এর সাথে সমান্তরাল সরলরেখা। এটা বলাই আছে আমাদের উপপাদ্যতে যে মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা আঁকতে হবে। অর্থাৎ ডিএফ এবং বিসি সমান্তরাল, আবার ডিবি এফসি সমান্তরাল। তার মানে এটা একটা কি হবে, সামান্তরিক হবে। সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়, সমান। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। আবার এদিকে আমরা জানি এডি সমান বিডি, কেননা ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তাহলে এটা সমান এটা, এটার সাথে যদি আবার এটা সমান হয় তাহলে নিশ্চয়ই এটার সাথে এটা সমান। এইবার এই ত্রিভুজ দুটোর মধ্যে এসো। ত্রিভুজ দুটোর মধ্যে দেখো এবি এফসি সমান্তরাল, এসি ভেদক। তাহলে এ কোণ আর এইদিকের এই কোণ, এই দুটো কি হবে, একান্তর কোণ সমান হবে। এডি এফসি সমান এইডি কোণ, অর্থাৎ এই কোণটা এবং এফ ই সি কোণ, এই কোণটা কি হবে, বিপরীত কোণ সমান হবে। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম। ত্রিভুজ দুটো সর্বসম হলে আমরা লিখতে পারি এই সমান ইসি। ওকে, একটা হয়ে গেল। আরও একটা কি, সেটা হচ্ছে ডিই সমান ইএফ। ডিই সমান ইএফ। ওকে, আবার এখান থেকে আমরা দেখিয়েছিলাম ডিএফ ও বিসি সমান। কেন সমান, কারণ এটা একটা সামান্তরিক, বিসি এফডি একটা সামান্তরিক। তাহলে এখান থেকে আমরা এইটুকু লিখতে পারি ডিই ইএফ এর সাথে সমান, আবার ডিই টোটাল ডিএফ এর তাহলে কি হবে, অর্ধেক, ডিএফ এর হাফ, অর ইজিকাস টু ডিএফ আবার বিসি এর সাথে সমান, অর্থাৎ হাফ অফ বিসি। এটাও একটা আছে এর সাথে, এটাও সাথে অল্টারনেট করে আগের উপপাদ্য যদিও প্রমাণ আছে, ডিই সমান হাফ অফ বিসি, এটা প্রমাণ করতে হবে। সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখিয়ে দিলাম। ওকে, বুঝতে পারলে? এই হলো 21 নম্বর উপপাদ্য। এবার আসবো আমরা 22 নম্বর উপপাদ্য। ওকে, বুঝতে পারলে? নেক্সট দেখো 22 নম্বর উপপাদ্যে কি বলেছে, বলেছে তিনটি বা তার বেশি সংখ্যক সমান্তরাল সরল রেখা যদি কোনো ভেদক থেকে সমান সমান অংশ খণ্ডিত করে, তবে অপর যে কোনো ভেদক থেকেও সমান সমান অংশই খণ্ডিত করবে। ঠিক আছে, তাহলে ধরো আমরা একটা সমান্তরাল সরলরেখা এঁকেছিলাম এবি সিডি ইএফ, এবং তারা কি করেছে, এই যে ভেদক জিএইচ থেকে, জিএইচ কে তিনটে পার্টে ভাগ করেছে। জিএইচ, এটার নাম দিলাম হচ্ছে আই জে কে, তিনটে দুটো সমান অংশে ভাগ করেছে। অর্থাৎ এই ভেদককে এ বি সি ডি এবং ইএফ সমান্তরাল সরলরেখা ত্রয় যথাক্রমে দুটি ইকুয়াল পার্টে ভাগ করেছে। অর্থাৎ আই জে ইজিকাস টু জে কে, এটা দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে হবে অপর যে কোনো একটা সরলরেখাকে বা অপর যে কোনো একটা ভেদককে এভাবে আঁকতে পারো, যে কোনোভাবে আঁকতে পারো, এখান থেকেও সমান অংশ ছেদ করবে। অর্থাৎ এটার নাম ধরো দিলাম এল এম এন ও পি। ঠিক আছে, তাহলে এখানে যে ভাগ করেছে এইটা দেওয়া আছে প্রদত্ত, আর প্রমাণ করতে হবে এম এন ইজিকাস টু এন ও। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো এটা প্রমাণ করতে গেলে আমাদের একটা এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত একটা সরলরেখা আঁকতে হবে। আই এবং ও যুক্ত করলাম, যেটা কিনা সিডি কে কিউ বিন্দুতে ছেদ করেছে। ওকে, এইবার দেখো আগের যে উপপাদ্য দুটো আমরা করেছি সেই উপপাদ্য দিয়েই কিন্তু এটা প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, এখানে ফার্স্ট
এই দুটো আমাকে দেওয়া আছে। এবার এই ত্রিভুজের দিকে তাকাও, অর্থাৎ আই কে ও, এই ত্রিভুজের দিকে তাকালে আমরা কি দেখতে পাচ্ছি, আই কে এই ত্রিভুজের এই বাহুর মধ্যবিন্দু এটা, এটা যেহেতু সমান, তাহলে মধ্যবিন্দু দিয়ে কে ও তৃতীয় বাহু মানে নিচের বাহু ভূমির সমান্তরাল একটা সরলরেখা, এটা সমান্তরাল সরলরেখা আঁকা হয়েছে। তাহলে নিশ্চয়ই এই সরলরেখাটা এই যে আই ও একে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এটার সাথে আই ও সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ আই কিউ ইজিকাস টু কিউ ও হবে, এটার সাথে এটা সমান হবে। ওকে, কেননা আগের উপপাদ্য দিয়ে আমরা দেখেছি কোন ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে যদি দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা আঁকা যায় তবে সেটা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, তার মানে এটা মধ্যবিন্দু। ওকে, এইবার এই দিকের ত্রিভুজে চলে এসো, অর্থাৎ আই ও এম ত্রিভুজ। আই ও এম ত্রিভুজে আমরা কি দেখতে পাচ্ছি, আই ও বাহুর মধ্যবিন্দু কিউ, এবং এই মধ্যবিন্দু কিউ দিয়ে দ্বিতীয় একটা বাহু আই এম এর সমান্তরাল সরলরেখা কিউ এন অঙ্কন করা হয়েছে। তাহলে কিউ এন এর সাথে সমান্তরাল, আবার এটা এটা সমান, তাহলে নিশ্চয়ই এন এই এম ও বাহুর মধ্যবিন্দু হবে, অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা কি হবে, সমান হবে। বুঝতে পারলে? দুটো এখানে আগের যে উপপাদ্যটা করেছি এই পার্টে একবার সেটা লাগবে, আবার এই পার্টে সেটা লাগবে, তাহলেই উপপাদ্যটা প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এই দুটো সমান হয়ে গেল প্রমাণ। বুঝতে পারলে কিছু? দেখো আরো একবার বলছি, এখানে যা যা বলেছে সেই অনুযায়ী আমরা তিনটে সরলরেখা নিয়েছি সমান্তরাল, যারা একটা ভেদক জিএইচ কে তিনটে পার্টে ভাগ করেছে, আই জে কে বিন্দুতে ছেদ করেছে এবং দুটো সমান পার্ট উৎপন্ন করেছে, অর্থাৎ আই জে সমান জে কে, এটা দেওয়া আছে। আমাকে প্রমাণ করতে হবে আরো একটা ভেদক এলপি একেও তিনটে পার্টে ভাগ করেছে বা তিনটে জায়গায় ছেদ করেছে এম এন ও বিন্দুতে, এবং দুটো পার্ট উৎপন্ন করেছে এম এন এবং এন ও, এই দুটো যে সমান সেটা আমাকে প্রমাণ করতে হবে। ওকে, তাহলে দেখো এই দিকের যে ত্রিভুজটা কখন হয়েছে, আমরা একটা অঙ্কন করেছি, অঙ্কনটা হচ্ছে আই এবং ও যুক্ত করলাম, যেটা আই ও যুক্ত করলাম এবং যাকে সিডি কিউ বিন্দুতে ছেদ করছে। এইবার এই দিকে একটা ত্রিভুজ তৈরি হয়েছে আই কে ও, এই ত্রিভুজের ক্ষেত্রে যে মধ্যবিন্দু আই কে বাহু, তাহলে মধ্যবিন্দু দিয়ে যদি নিচের ভূমির একটা সমান্তরাল সরলরেখা আঁকার চেষ্টা করি তাহলে সেটা তৃতীয় বাহুকে নিশ্চয়ই সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এই বাহুটা সমান, অর্থাৎ আই কিউ ইজিকাস টু কিউ ও হবে। ওকে, একইভাবে এবার এই ডায়াগ্রামে চলে যাও, এই ত্রিভুজে অর্থাৎ আই ও এম, এই ত্রিভুজে আমরা এখান থেকে কি পেলাম, এখান থেকে পেলাম আই কিউ ইজিকাস টু কিউ ও, এটা পেয়ে গেছি। এবার পরের দিকের ত্রিভুজে অর্থাৎ আই ও এম ত্রিভুজের ক্ষেত্রে কিউ হচ্ছে আই ও বাহুর মধ্যবিন্দু এবং মধ্যবিন্দু দিয়ে আই এম বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন হয়েছে কিউ এন। তাহলে এন এই দিকের যে বাহুটা অর্থাৎ এম ও বাহুটার মধ্যবিন্দু হবে, অর্থাৎ এম এন ইজিকাস টু হয়ে যাবে এন ও। ক্লিয়ার? এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। ওকে, বুঝতে পারলে? এই হলো আমাদের উপপাদ্য প্রমাণ। আজকে আমরা তিনটে উপপাদ্য প্রমাণ করলাম। এর আগের ক্লাসে আমরা 6 নম্বর চ্যাপ্টারের সামান্তরিকের ধর্মগুলো করেছি। আজকে ভেদক এবং মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যগুলো করলাম। এর পরের দিন আমরা নেক্সট 12 নম্বর চ্যাপ্টারের যে উপপাদ্যগুলো আছে সেগুলো কমপ্লিট করবো। ওকে, আজকের মধ্যে এখানে শেষ করছি। বাই।